আর আম্বেদকরের 129তম জন্মদিন আমরা প্রদেশ কংগ্রেসের থেকে এটা পালন করা হচ্ছে। এসসি সেল করোনার কারণে এখানে আমরা যে নির্দেশিকা সেগুলিকে মাথায় রেখে আমরা সেটা পালন করছি। সেই জন্য আমরা কোনো জমায়েত করছি না। আজকের দিনে আম্বেদকরের আদর্শ এবং বাণী ভারতবর্ষের মানুষের কাছে খুবই জরুরি এবং এটা আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট। ভারতবর্ষের আজকে যে একটা সরকার আছে কেন্দ্রে, সেই সরকারের অধীনে আম্বেদকরের যে চিন্তাধারা এবং আদর্শ সেইগুলিকে মুহূর্তে মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। ভারতবর্ষের সংবিধানের যে উদ্দেশ্য পিছিয়ে পড়া লোকদের জন্য, জনজাতিদের জন্য, আজকে রাজনৈতিক সংকীর্ণ স্বার্থকে মাথায় রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, তাতে পিছিয়ে পড়া মানুষের উপর দিনের পর দিন নির্যাতন বাড়ছে। বিভিন্নভাবে তারা সাম্প্রদায়িকতার স্লোগানের ভিত্তিতে তারা শিকার হচ্ছে, তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। আজকে তারা কোণঠাসা। সেই জন্য আমরা আজকে জন্মদিন পালনের মধ্য দিয়ে রাজ্যবাসী এবং মানুষের কাছে একটাই আবেদন রাখতে চাই। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর যে উদ্দেশ্যে সংবিধান রচিত করেছিলেন, পিছিয়ে পড়া বর্গদের জন্য যে সাংবিধানিক যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, সেগুলিকে যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লঙ্ঘিত হচ্ছে, ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষ আজকে সংগঠিত হওয়া উচিত। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভারতবর্ষের সংবিধানের যে মূল উদ্দেশ্য সেটা সাধিত হবে এবং রক্ষিত হবে। পিছিয়ে পড়া মানুষের উপর দিনের পর দিন নির্যাতন বাড়ছে। বিভিন্নভাবে তারা সাম্প্রদায়িকতার স্লোগানের ভিত্তিতে তারা শিকার হচ্ছে, তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। আজকে তারা কোণঠাসা। সেই জন্য আমরা আজকে জন্মদিন পালনের মধ্য দিয়ে রাজ্যবাসী এবং মানুষের কাছে একটাই আবেদন রাখতে চাই। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর যে উদ্দেশ্যে সংবিধান রচিত করেছিলেন, পিছিয়ে পড়া বর্গদের জন্য যে সাংবিধানিক যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, সেইগুলিকে যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লঙ্ঘিত হচ্ছে, ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষ আজকে সংগঠিত হওয়া উচিত। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভারতবর্ষের সংবিধানের যে মূল উদ্দেশ্য সেটা সাধিত হবে এবং রক্ষিত হবে।